যে সকল মুফাসসিরিনে কেরাম তারা বলেন শবে বরাত আছে, তারা এই সূরা এই আয়াতটিকে দলিল হিসেবে পেশ করেন। আল্লাহ পাক সূরার শুরুতে কি বলছেন? হামিম হামিম বলেন না, কি বলছেন? হামিম বলতে পারবেন না? বলেন হামিম। সবাই বলেন হামিম। বলার দ্বারা কি ফায়দা হলো? কোরআনের দুইটা হরফ আমরা দুইবার বলেছি, চারবার হয়ে গেছে। আমি দুইবার বলেছি, চারবার হয়েছে, মোট হয়েছে 8 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের একটি হরফ যে পড়বে রব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি লিখে দিবেন। তাহলে আমরা নিজেদের জবানকে একটু খরচ করার কারণে আর কানটাকে মনোযোগ দিয়ে শোনার কারণে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের সকলের আমলনামায় 80টি নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা নেকির কি দাম চক্ষু বন্ধ হলে বুঝে আসবে। একটা নেকির কি দাম এটা চোখ বন্ধ হওয়ার আগে কখনো বোঝার উপায় নাই। হামিম মানে কি? যেহেতু আমি তাফসীর নিয়ে পড়াশোনা করেছি, কোরআন নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। যারা আমার কথা শুনতে অভ্যস্ত, যদি কিংবা আপনারা শুনেন, মুফতি ফজলুর রহমান আরিফি লিখে সার্চ দিয়ে দেখবেন, পেয়ে যাবেন। কারণ হলো দ্বীনের যে কোনো বিষয়, শরীয়তের যে কোনো বিষয় সর্বপ্রথম আমরা খুঁজব কোথায়? কোরআনে। কোরআনে না পেলে আমরা দেখব হাদিসে, হাদিসে না পেলে আমরা দেখব সাহাবায়ে কেরামের আমলে, সাহাবায়ে কেরামের আমলে না পেলে আমরা দেখব তাবেঈনদের আমলে। যদি সেখানেও না পাই তাহলে দেখব ইমামগণ এটা করেছেন কিনা। অতঃপর যদি সেখানেও না পাই তাহলে আমরা কিয়াসের মাধ্যমে সমাধানে পৌঁছার চেষ্টা করব। এটাই হলো শরীয়তের উসুল। প্রিয় বন্ধুরা আমার, হামিম মানে কি? আল্লাহ পাক তারপরে কসম খেয়েছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। কোন কিতাব? আল কোরআন। কোন কিতাব? আল কোরআন। তাহলে শুরুতে হামিম বলা হয়েছে, এটা হলো আল হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আমরা যারা কোরআন শরীফ শিখেছি তারা কি পড়ি? আলিফ বা তা সা জিম হা খ, ঠিক কিনা? আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা যাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ইয়া ওয়াউন ইয়া হাযিহি হুরুফুল হিজা। এই যে 29টি হরফ বলা হলো, এগুলাকে হরুফুল হিজা বলা হয়। বাংলা শিখতে গেলে যেমন আমাদের সোনামণিদেরকে আমরা ক খ, স্বরেয় স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, ও ও, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 50টা আমরা শিখাই, কিংবা 49টা শিখাই। ঠিক একইভাবে আরবি শিখতে গেলে আলিফ বা তা সা ইয়া পর্যন্ত 29টা হরফ শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই 29টা হরফ, যেমন স্বরে আম ও আম, আম বললে কি বুঝি? বাংলাদেশের একটা আম গাছের মধ্যে ফল ধরে রয়েছে, যেটা কাঁচা হইলে টক লাগে, পাকলে মিষ্টি লাগে, খাইতে খুব সুস্বাদু। জ্যৈষ্ঠ মাসে সেটা পাকে, আষাঢ় মাসে ধরা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আম বললে আমরা এটা বুঝি, কিন্তু যদি শুধু বলে স্বরে আ আ আ আ, কিছু বুঝেন নাকি? কিছুই বোঝা যায় না। ম ম ম বললেও আমরা কিছু বুঝি না। ঠিক একইভাবে আলিফ বা তা সা কিছুই বুঝায় না। যদি আল্লাহ, আলিফ লাম লাম হা, 4টা মিলা যখন একসাথে হয়ে যায়, শব্দ গঠন হয় আল্লাহ, বুঝায় কাকে? আমাদের রবকে, আমাদের খালিককে, আমাদের মালিককে। আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে 24 ঘন্টা প্রতিপালন করেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি? বলেন না একটু, আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। প্রিয় বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, এই যে হরফগুলো আলাদা থাকলে কোনো অর্থ প্রকাশ করে না, একসাথে লাইগা গেলে শব্দ হয়, তারপরে কি প্রকাশ করে? অর্থ প্রকাশ করে। বুঝার জন্য বলতেছি, তাফসীর বুঝতে হলে এটা বুঝতে হবে আপনাদেরকে, খুব গভীর কথা। প্রিয় বন্ধুরা আমার, আলাদা থাকলে অর্থ প্রকাশ করে না, একসাথে লাইগা গেলে অর্থ প্রকাশ করে। কিন্তু হামিম এগুলো আলাদা আলাদা হরফ, আলাদা আলাদা হরফ, কোনো অর্থ প্রকাশ করে না। কারণ সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক এগুলোর অর্থ সবচেয়ে বেশি ভালো জানেন। সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক যদি অর্থ ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ এগুলোর অর্থ না জানে, প্রশ্ন এসে যায় আল্লাহ পাক কেন কোরআনে বললেন? কথা বুঝেন নাই? যদি এটার কোনো অর্থই না থাকে
আল্লাহ পাক কেন কোরআনে বললেন? এটা তো আল্লাহর বলার দরকার ছিল না, অথচ আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক কোনো অনর্থক কথা বলেন না, অপ্রয়োজনীয় কথা বলেন না, মানুষের উপকারে আসবে না এমন কোনো কাজ আল্লাহ পাক করে না। কেন আল্লাহ পাক কোরআনে হামিম, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ এই সকল শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনে বললেন? এগুলোকে হরুফুল হিজা বলা হয়। এগুলো কেন বলা হয়েছে? দুইটা জিনিসকে বোঝানোর জন্য। কয়টা? দুইটা। নাম্বার ওয়ান হলো যে বাংলা শব্দ, বাংলা বাক্য, বাংলা সাহিত্য যেমনিভাবে স্বরেও স্বরে এক ক খ দিয়ে গঠিত হয়, এর দ্বারা এই পৃথিবীতে সাহিত্য সমৃদ্ধ হয়, ঠিক একইভাবে আরবি কোরআন শরীফটাও তো আলিফ বা তাসা ইয়া দিয়া কি হয়? গঠিত। আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফের বাহিরে কোরআনে অন্য কোনো হরফ আছে? নাই। 29 হরফের বাহিরে কোনো হরফ পবিত্র কোরআনে নাই। যদি 29 হরফের বাহিরে কোনো হরফ কোরআনে না থাকে, অথচ আরবের সকল লোকেরাই 29 হরফ জানে, কোরআনের শব্দগুলো জানে, তারা বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন বানায়া বলছে। মুহাম্মদ কোরআন কি বলছে? বানিয়ে বলেছে। আরবের লোকেরা বলে নাই? কাফেররা বলতো মুহাম্মদ তো কোরআন বানায়া বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা তো আর নবীজিকে সম্মান করতো না, এই জন্য তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, শুধু বলতো কি মুহাম্মদ মুহাম্মদ। তো মুহাম্মদ তো কোরআন বানিয়ে বলে, তাহলে যদি মুহাম্মদ কোরআন বানিয়ে বলে, এই কোরআনকে আমরা কেন মানব? আবার কখনো বলতো ইন্নাহু লাকাউলু সাহির, মুহাম্মদ তো জাদুকরদের মতো কথা বলে, এটা জাদুর কথা, জাদুর মন্ত্র। আবার কখনো বলতো ইন্নাহু লাকাউলু শাইর, এটা তো কবির কথা। আবার কখনো বলতো হ্যাঁ এটা তো পূর্বের তাওরাত জবুর ইনজিল ইতিহাসবিদ যারা এসেছে তাদের কাছ থেকে গল্প শুনে শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে গল্প বানায় কি করতেছে? বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন আচ্ছা মুহাম্মদ তো একজন মানুষ, তোমরাও মানুষ, মুহাম্মদ তোমাদের মাঝে বড় হয়েছে, তোমরা তাকে দেখেছো। মুহাম্মদ যে আরবি কথাগুলো বলে তোমরাও সেই আরবিতে কথা বলো। মুহাম্মদ যেই আরবি বাক্যগুলো বলে সেটাও আরবি আলিফ বা তাসা ইয়া দিয়েই গঠিত। তোমরা যে আরবি কথাগুলো বলো সেটাও আলিফ বা তাসা ইয়া দিয়ে গঠিত। এই 29 হরফ দিয়ে কোরআন, 29 হরফ দিয়ে তোমাদের কথা সাহিত্য। তখনকার সময়ে আরবের সাহিত্য ছিল সর্বোচ্চ, আরবের সাহিত্য ছিল সর্বোচ্চ, সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল। এই পাওয়ারফুল লিটারেচারের টাইমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরবের ভূখণ্ডে পাঠাইছেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে মুহাম্মদের যে আরবি কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরবি বাক্য কোরআন, এগুলো যদি মুহাম্মদ নিজের থেকেই বানিয়ে বলে, তাহলে তোমরাও তো আরবি পারো, তোমরাও কবিতা পারো, তোমরাও সাহিত্য পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। শুধুমাত্র আমার নবীজির শিক্ষক ছিলেন একজন, তিনি কে? আল্লাহ। আমার নবীকে আল্লাহ সব কিছু শিখাইছেন। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর নবীকে কিছু শিখান নাই, সরাসরি জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহ পাক নবীজিকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বানিয়ে বলে থাকে, আর তোমরা বলছো যে মুহাম্মদ নিজে থেকে বানিয়ে বলে, কোরআন যদি মানুষের বানানো কথা হয়ে থাকে, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাও। পারবে? পবিত্র কোরআনের সূরাতুল বাকারা আল্লাহ পাক বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে থাকো, কোরআন আল্লাহর কাছ থেকে আসে নাই, বরং কোরআন কোনো মানুষ বানাইছে, কোরআন কোনো ইতিহাসবিদ বানাইছে, কোরআন কোনো জাদুকর বানাইছে, কোরআন কোনো কবি সাহিত্যিক বানাইছে, এটা আল্লাহর কথা নয়, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও, কোরআনের মতো একটা আয়াত বানায়া দেখাও, কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ফাতু বিহাদিসিম মিসলি, কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাও। বলেন তো দেখি, আরবের কোনো লোক কি কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারছে?
একটা সূরা বানাইতে পারছে, একটা আয়াত বানাইতে পারছে? তারা কিছুই বানাইতে পারে নাই। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে কোরআন যদি মুহাম্মদের বানানো হতো তাহলে কোনো মানুষের পক্ষে এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব হতো। যেহেতু কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের কথা নয়, এটা আমি খালেকের কথা, এজন্য এই কোরআনের মতো কোনো কিতাব পৃথিবীর কেউ বানাইতে পারে নাই। কোরআনের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারে নাই। একটু মনোযোগ দিয়ে বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ কথার দিকে আমরা যাচ্ছি, যে কোরআনের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারে নাই। কেন পারে নাই? এটা একটা প্রশ্ন দেখা দেয় না? যে কোরআনের মতো কোনো কথা, কোনো মতবাদ, কোনো দর্শন পৃথিবীতে তৈরি হয় নাই, এটা কেন হয় নাই? এটা বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, মানুষ তো মূর্তি বানায়। আমার দিকে মনোযোগ দেন, এদিকে তাকান। এই কথাটা না বুঝলে সামনের কথা আপনারা বুঝবেন না। এই ছেলে বাবা, কথা বলো না প্লিজ, একটু চুপ করো, কোরআনের কথা হচ্ছে। তো যে কথা বলছিলাম, যে আমরা যে কোরআনটা বানাচ্ছি, যে কোরআনের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারে নাই কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই যে হামিম, কোরআনের মতো কোনো কথা কেন কেউ বানাইতে পারে নাই? কারণ হলো মানুষ আর্টিফিশিয়াল গাছ বানায়। বানায় কি বানায় না? গাছ বানায়। প্লাস্টিকের মাছ বানায়, মাছ বানায় না? তারপরে মাটি দিয়ে মূর্তি বানায়, বানায় কি বানায় না? আর্টিফিশিয়াল সিংহ, বাঘ, গরু, ছাগল, পশু, ভেড়া, বকরি, ধান, ফলমূল, আর্টিফিশিয়াল ফুল, ফ্লাওয়ার্স, এই সমস্ত কিছু মানুষ তৈরি করে, করে না? কিন্তু বলেন তো, আমার আল্লাহ তো বানান, আল্লাহ মানুষ বানাইছে। মানুষও মানুষ বানায় মাটি দিয়া, প্লাস্টিক দিয়া। আল্লাহ মাছ বানাইছেন, মানুষও প্লাস্টিকের মাছ বানায়, মাটির মাছ বানায়। আল্লাহ ফলমূল শাকসবজি দিয়েছেন, মানুষও ফলমূল শাকসবজি এগুলো বানায়। আল্লাহ পাক ধান দিয়েছেন, মানুষও আর্টিফিশিয়াল প্লাস্টিকের কিংবা মাটির ধান বানায়। তাহলে এই মানুষের তৈরি করা জিনিস আর আল্লাহর তৈরি করা জিনিস, দুইটার মাঝে পার্থক্য কোথায়? এটা যদি বুঝতে পারেন তাহলে পার্থক্য বুঝে যাবেন। মানুষের তৈরি করা জিনিসে জান নাই, রূহ নাই, প্রাণ নাই। আল্লাহর তৈরি করা জিনিসের মাঝে প্রাণ আছে। মানুষের তৈরি করা মূর্তি বাজারে হাঁটে না, পরিশ্রম করতে পারে না। আল্লাহর তৈরি করা মানুষ সারা পৃথিবীর মধ্যে চষে বেড়ায়, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিজীব হয়ে যায়। মানুষের তৈরি করা পাখি আকাশে উড়ে না, আল্লাহর তৈরি করা পাখি আকাশে উড়ে বেড়ায়। মানুষের তৈরি করা মাছ নদীতে চলে না, আল্লাহর তৈরি করা মাছ নদীর মাঝে সন্তরণ করে মানুষের আমিষের খাদ্যের চাহিদা পূর্ণ করে। মানুষের তৈরি করা ভেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল মানুষের মাংসের চাহিদা পূরণ করে না। আল্লাহর তৈরি করা ভেড়া, বকরি, দুম্বা, ছাগল মানুষের মাংসের চাহিদা পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পার্থক্যটা কোথায়? মানুষের তৈরি করা জিনিসের মাঝে জান নাই, প্রাণ নাই। আল্লাহর তৈরি করা মাখলুকের মাঝে জান আছে, প্রাণ আছে। এই মানুষের তৈরি করা জিনিস আর আল্লাহর তৈরি করা মাখলুকের মাঝে যেই পার্থক্য, মানুষের তৈরি করা দুনিয়ার সকল মতবাদ আর আল্লাহর দেওয়া কোরআনের মাঝে ঠিক একই পার্থক্য। মানুষের মতবাদের মাঝে কোনো কি নাই, রূহ নাই, জান নাই। কিন্তু আল্লাহর কোরআনের মাঝে জান, রূহ ঢেলে দিয়েছেন কে? বলুন কিভাবে? কারণ হলো যে মানুষের তৈরি করা যে জিনিস, সেটা কখনো মানুষের প্রয়োজনে তেমন আসে না। কিন্তু আল্লাহর তৈরি করা মাখলুক ছাড়া মানুষ তার জীবনেই চালাইতে পারে না। যেমন মানুষের তৈরি করা গাছ কোনোদিন অক্সিজেন দেয় না, কিন্তু আল্লাহর তৈরি করা গাছ অক্সিজেন প্রদান করে। অক্সিজেন যদি না দিত আর মানুষের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড যদি গাছ গ্রহণ না করত, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম, মরে যেতাম আমরা। আল্লাহু আকবার। এটা পাই আল্লাহ পাক বুঝাইলেন আলিফ লাম মিম। যদিও দেখতে একই রকম মনে হয়, এখন তো রোবট হয়ে গেছে, ডল বানাচ্ছে একদম মানুষের মতো সফট, ধরলে মনে হবে মানুষ। গার্ল ডল তৈরি হচ্ছে, বয়েজ ডলও তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো কি কখনো মানুষের চাহিদা পূর্ণ করতে পারবে? পৃথিবীর মাঝে মানুষ যেমন আল্লাহর তৈরি করা মাখলুক ছাড়া চলতে পারে না, ঠিক একইভাবে এই দুনিয়ার মাঝে আল্লাহ পাকের মাখলুক মানুষ আল্লাহর দেওয়া কোরআন ছাড়া কখনো শান্তি খুঁজে পাবে? এই কথায় আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিঃসন্দেহে আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি।
কোনো মুফাসসিরিনে কেরাম বলেন এই রাতটি দ্বারা শবে বরাত বোঝানো হয়েছে। কোনো তাফসিরে এসেছে, যেমন তাফসিরে মারিফুল কোরআনের মাঝে এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআনের তাফসির করার মূলনীতি হলো, কোরআন যখন কোনো আয়াত অস্পষ্ট রেখে দেয় তখন দেখতে হবে কোরআনের অন্য জায়গায় এটার তাফসির আছে কিনা, এটার ব্যাখ্যা আছে কিনা। আল্লাহ পাক যে এই সূরা দুখানের 2 নম্বর আয়াতে বললেন, 3 নম্বর আয়াতে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিঃসন্দেহে আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি। সেই বরকতময় রাত্রিটা কি আসলেই রজব মাসে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, আল্লাহ পাক কি বলেন? পবিত্র কোরআন বলছে সূরাতুল বাকারা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাস হলো রমজান, এই মাসে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন। উত্তর পেয়ে গেলাম সূরাতুল বাকারার মাঝে আল্লাহ পাক কোরআনকে কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে। বলেন কোন মাসে? রমজান মাসে। বোঝা গেল কোরআন এই রজব শাবান মাসে কোরআন নাজিল হয় নাই। তাহলে যদি শাবান মাসে কোরআন নাজিল না হয়ে থাকে, এই সূরা দুখানের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আমি এক বরকতময় রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। কোন রাতে নাজিল করেছেন আল্লাহ পাক? যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, আমাদেরকে বলে দাও কোন রাতে তুমি নাজিল হয়েছো, কোন রাতে তুমি দুনিয়াতে এসেছো। কোরআন বলতেছে সূরাতুল কদর 30 নম্বর পারা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনকে কোন রাত্রিতে নাজিল করা হয়েছে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। উত্তর পেয়ে গেলাম এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো, এর দ্বারা মাকসাদ হলো লাইলাতুল কদরের রমজানের রাত্রি। লাইলাতুল কদর রমজানের লাইলাতুল কদরের রাত্রি এর দ্বারা উদ্দেশ্য। তাহলে যেহেতু কোরআন থেকে তাফসির পাওয়া গিয়েছে, ফলে এর বাহির থেকে কোনো তাফসির গ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, তাহলে একটা মৌলিক খোলাসায় বুঝলাম যে এই যে আয়াত দ্বারা তাফসির করা হয় যে লাইলাতুল বারাআ কোরআনে আছে, আসলে শবে বরাত কোরআনে দ্বারা প্রমাণিত নয়। কোরআন দ্বারা কি না প্রমাণিত না। তাহলে বলবেন কেন পালন করেন, কোথায় আছে? আসুন বলছি, কোরআনে না পেলে আমাদেরকে দেখতে হবে কোথায়? নবীজির হাদিসে। কোথায় দেখতে হবে? নবীজির হাদিসে। নবীজির হাদিসের মাঝে স্পষ্ট শবে বরাত প্রমাণিত। বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لأكثر من عدد شعر غنم كلب أو كما قال عليه الصلاة والسلام যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী 15 তারিখ রাত্রে, কয় তারিখ রাত্রে? 15 তারিখ রাত্রে। আজকে এটা 15 তারিখ রাত। আরবিতে রাত আগে আসে, দিন কি আসে? পরে আসে। 14 তারিখ দিন গেছে, রাত এসেছে। মাগরিব থেকেই 15 তারিখ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেলে 15 তারিখে ঢুকে যায়। আর ইংরেজি খ্রিস্টাব্দে 12টার পরে ওই তারিখে প্রবেশ করে। আমি কি কথা বুঝাইতে পারছি? যে কয়েলটা ডিস্টার্ব হচ্ছে, একটু সরাই দেন। ওটা মনে হয় এটা এখানে দেন, এই যে এটা সরাই দেন। এটা মনে হয় নাকের কাছে আসতেছে, পিছনে দেন, বেশি দূরে দেওয়া দরকার নেই। খুব মনোযোগ দেন, এটা গুরুত্বপূর্ণ একটি তথ্য। যেই কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ মাসে অর্থাৎ 15 তারিখ রজনীতে প্রথম আসমানের কাছে চলে আসেন। সুবহানাল্লাহ। এসে কি করেন আল্লাহ পাক? ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন
আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়ার সকল মুমিন মুসলমানকে মাফ করে দেন। সুবহান। দুই শ্রেণীর মানুষ কারা? নাম্বার ওয়ান, মুশাহিন, যে হিংসা বিদ্বেষ পোষণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, মানুষের সাথে ঝগড়া ফাসাদ বিবাদ দ্বন্দ্ব লাগায় দেয়। এই ধরনের লোককে আল্লাহ পাক মাফ করেন। কিছু লোক আছে না, এলাকায় এলাকায় মারামারি লাগায়, পরিবারে পরিবারে মারামারি লাগায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, কিংবা নিজে আপন ভাই হইয়া নিজের ভাইকে কি করতে পারে না, দেখতে পারে না। এই ধরনের লোককে আল্লাহ পাক মাফ করেন না। এই জন্য শবে বরাতের এই রজনীতে আল্লাহ পাকের মাফ পেতে হলে আমাদের সকলের মনটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আমরা সকলকে মাফ করে দেবো ইনশাআল্লাহ। আজকের রাতে আমরা সবাইকে কি করে দেব? মাফ করে দেব। আমরা যদি আল্লাহর জন্য মাফ করতে পারি, আমাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর বিষয় হলো, কাকে আল্লাহ পাক মাফ করেন না? যে মুশরিক শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তাকেও আল্লাহ পাক মাফ করেন না। প্রিয় বন্ধুরা আমার, এজন্য খুব মনোযোগ দিবেন আপনারা। প্রশ্ন হতে পারে, হাদিসটি কি দুর্বল না শক্তিশালী? 10 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, কিংবা এর মতো হাদিস এসেছে। এর মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর তালিকায় অন্তর্ভুক্ত। আরও অনেক সাহাবীর নাম রয়েছে, আমরা কয়েকটি নাম আপনাদেরকে বোঝার জন্য বললাম। এই জন্য যদিও কিছু সনদ দুর্বল থাকতে পারে, কিন্তু সকল সনদগুলো একসাথে হওয়ার কারণে বর্ণনা কি হয়ে গেছে? শক্তিশালী হয়ে গেছে। ফলে হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে শবে বরাতের 15 তারিখ রজনীতে যে ফজিলতগুলো এসেছে, যে আল্লাহ পাক হিংসা পোষণকারী, বিদ্বেষ শত্রুতা পোষণকারী ছাড়া আর মুশরিক পাপিষ্ঠ ছাড়া সকলকে আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হাদিস দ্বারা কি প্রমাণিত সত্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এরপরে আসেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি পরিমাণ লোককে আল্লাহ পাক মাফ করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিঃসন্দেহে আল্লাহ পাক এই শাবানের 15 রজনীতে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানের কাছে চলে আসেন। আসার পর আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন সেখানে এসে কি করেন? হাদিসের মধ্যে আসছে, ফায়াগফিরু লিআকসারা মিন শারি গনামি কালবিন। আরবের বিখ্যাত একটি গোত্রের নাম ছিল কালব গোত্র। যেমন বিভিন্ন এলাকার মধ্যে বংশ থাকে না, কোনো জায়গায় থাকে হলো আপনার চৌধুরী বংশ, চেয়ারম্যান বংশ, পাটোয়ারি বংশ, এলাকার মধ্যে এক একটা বংশ থাকে কিনা। তো বংশের আন্ডারে কিন্তু অনেক লোক থাকে। তো আরবের এরকম গোত্র প্রথা, এই বংশগুলোকে বংশ অথবা গোত্র বলা হতো। তো এদের মধ্যে একটা গোত্রের নাম ছিল কালব। কালব গোত্রের মেষ দুম্বার পরিমাণ ছিল অনেক বেশি, ছাগল ভেড়া বকরির পরিমাণ কি অনেক বেশি ছিল। কত বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন বেদুইন এক পাল দুম্বা দান করেছে, নবীজিকে হাদিয়া দিছে, গিফট, এক পাল দুম্বা। এই দুম্বার পরিমাণ কত শুনবেন আপনারা? দুম্বার পরিমাণ হলো 2000 প্লাস। কত? 2000 প্লাস। আল্লাহু আকবার বলবেন না? বলবেন কেন? বাংলাদেশে একটা দুম্বার দাম কত জানেন আপনারা? একটা 1 বছর বয়সী দুম্বার দাম 2 থেকে 3 লক্ষ টাকা। একটা 1 বছর বয়সী। এবার একটু ক্যালকুলেশন করেন, যদি একজন সাহাবী নবীর আশিক, বিশ্ব নবীকে ভালোবেসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, এক উপত্যকা ভর্তি, 2 পাহাড়ের মাঝে যেই সমতল জায়গা থাকে এটাকে উপত্যকা বলা হয়, ওয়াদি। এই জায়গা ভর্তি দুম্বা, প্রায় 2000 দুম্বা দিতে পারে, তাহলে আরবদের মানুষের কাছে কি পরিমাণ ছাগল এবং মেষ থাকে। যার কাছে ছাগল আছে
জীবন পরিচালনা করার জন্য তার অন্য কিছুর প্রয়োজন নেই, অন্য কোনো কিছুর দরকার। বলবেন কেন? এটা বোঝা জরুরি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে ছাগল চড়াইছেন, ছাগলের প্রতিপালন শিক্ষা দিয়েছেন? এর তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ। নাম্বার ওয়ান হলো, ছাগল পৃথিবীর একটা সবচেয়ে ঘাউড়া তেড়া প্রাণী। আপনি ডাইনে সাইডে করবেন, বামে যাবে, সামনে টান দেবেন, পিছনে যাবে, পিছন থেকে ঠেলা দেবেন, তখন সামনের দিকে যাবে। যত উল্টা পাল্টা আছে ছাগল করে। আবার আপনি তার সাথে শক্তি খাটাইবেন, আপনি টান দিচ্ছেন, সে এমনি ঠ্যাং দিয়ে যাইব না, বেশি জোরে টান দিবেন, হাড় নরম ভেঙে যাবে, ভেঙে যাবে। আপনি কি করবেন? মানুষরা যখন দিনের দাওয়াত দিতে যায় তখন মানুষ এরকম করে, করে কি করে না? ভাই মসজিদে আসেন, এই মেয়ে আপনার কাম নেই, আমরা আল্লাহ বিল্লাহ করি, ইমান আছে, যান নামাজ পড়ি, আমরা যান যান মসজিদে যান, আছে না নাই? আপনি কথা বলতে যাবেন, কত কথা মানুষ বলবে, তো আপনার তো মেজাজ গরম হয়ে যাবে। হ্যাঁ, কি পাগল ছাগল কাছে দাওয়াত দিই, হালার কথা একটা গুলো 10টা শুনে দেয়, মেজাজটাই খারাপ হয়ে যায়, মন চাই যে ঘুষি মেরা নাক ফাটাই দেয়। আরে ভাই, মেজাজ যদি এত তাড়াতাড়ি গরম হয়ে যায় তাহলে কি দাওয়াতের কাজ করা যাবে? এই জন্য ট্রেনিং 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 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রশিক্ষণ গ্রহণ করা এটা অত্যন্ত জরুরি বিষয়। তো এই জন্য সবর, ধৈর্য, মানুষের যে তেড়ামি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্যশীল ছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা ধৈর্যশীল ছিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর লাগাতার 7 বছর দাওয়াত দিয়া 40 জন মুসলমান পাইছে। কয়জন দাওয়াত দিচ্ছেন? কতজন? হ্যাঁ, আর কয় বছর দাওয়াত দিচ্ছেন? 7 বছর। কয় বছর? 7 বছর। এর চেয়েও মজার তথ্য আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে পাইছে মাত্র 40 জোড়া পুরুষ নারী, 40 জোড়া। নবীজির 7 বছর, নূহ আলাইহিস সালামের 950 বছর একটা মিল আছে। এখানে 40 জন, ওখানে 40 জোড়া, মানে টোটাল কতজন? 40 জোড়া হলে কত হবে? 40 দ্বিগুণে 80 জন। আল্লাহু আকবার। নবীদেরকে কেমন সবর অর্জন করতে হয়, যারা আল্লাহর পথে দাওয়াত দিবে তাদেরকে কেমন ধৈর্য ধারণ করতে হবে, পবিত্র কোরআন আমাদেরকে বুঝাইয়া দিতেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর মুমিন পেলেন মাত্র 80 জন, 40 জোড়া মানুষকে তিনি খুঁজে পেলেন। অপরদিকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর দাওয়াত দিয়া পাইছেন মাত্র 40 জন। আল্লাহু আকবার। 40তম কে ছিলেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর থেকে ইসলামের মোড় ঘুরতে শুরু করে। নবীদেরকে দাওয়াতের প্রশিক্ষণে দাওয়াত দিতে গেলে মানুষ যে বিরূপ ভাব হবে, মানুষ কটু কথা বলবে, খারাপ মন্তব্য করবে, শাস্তি দিবে, পাথর মারবে, মাথার উপরে ভুঁড়ি চাপায়া দিবে, বিভিন্নভাবে অপমান করবে, হত্যা চেষ্টা করবে, মুখের উপর অপমান করে দিবে, কিংবা অনুসারীদের উপর নির্মম নির্যাতন চালাবে। এই সমস্ত বিষয়গুলো সহ্য করার জন্য আমাদের সকলকে সবরের সাথে কাজ করতে হবে। কিসের সাথে? সবরের সাথে। এই জন্য আল্লাহ পাক ছাগলের প্রশিক্ষণ, ছাগল চড়ানো শিখিয়েছেন। কারণ ছাগলের রাখালের চাইতে ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। দ্বিতীয় কারণ, ছাগল একমাত্র প্রাণী, মোস্ট ইম্পর্টেন্ট প্রাণী, যেটা মানুষের জীবন চক্রের প্রায় 80% চাহিদা পূর্ণ করতে পারে। আপনার কাছে যদি ছাগলের পাল থাকে, এক পাল বিশাল ছাগল, জীবন চলার জন্য আপনার কোনো কাজ করার দরকার হবে? বলবেন কিভাবে? ছাগলের দুধ আপনার পানীয়র চাহিদা এবং পুষ্টির চাহিদা পূর্ণ করবে। একই সাথে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর খাবার হলো দুধ, যেটা একই সাথে খাদ্য ও পানীয় দুইটার চাহিদা পূর্ণ করে। এটা অন্য কিছুতে নাই। আল্লাহু আকবার। পানি খাবেন, পুষ্টি হবে না, পানির চাহিদা পূর্ণ হবে। কিন্তু যদি আপনি ছাগলের দুধ খান তাহলে আপনার পানি এবং পুষ্টি দুটোটার চাহিদা পূর্ণ হবে কি হবে না?
কেউ চাইলে শুধু দুধ খেয়ে তার জীবন অতিবাহিত করতে পারবে, শুধু দুধ খেয়ে, খাবার খেতে হবে না। অপরদিকে লক্ষ্য করে দেখেন, ছাগলের মাংস তার খাদ্যের চাহিদা পূর্ণ করবে, ছাগলের চামড়া তার বিছানার চাহিদা পূর্ণ করবে। ছাগলের চামড়া লবণ দিয়া বিছানা বানাইতে পারবে, গদি বানাইতে পারবে, শরীরের জামা বানাইতে পারবে, নিচের পোশাক বানাইতে পারবে। বলবেন হুজুর কি কনেডি, আরে ভাই চামড়ার জ্যাকেট তৈরি হচ্ছে না, চামড়ার প্যান্ট তৈরি হচ্ছে না, এবং পৃথিবীর সবচেয়ে দামি পোশাক হলো চামড়ার তৈরি পোশাক। পৃথিবীর সবচেয়ে দামি পোশাক কি? চামড়ার তৈরি পোশাক। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছাগলের চড়ানোর প্রশিক্ষণ নবীদেরকে দিয়েছেন, কারণ ছাগলের প্রজনন ক্ষমতা সর্বোচ্চ। আপনার কাছে যদি 100-200 ছাগলের পাল থাকে, আপনি কয়টা খাবেন? সপ্তাহে একটা করে কাটলেও বছরে 52 সপ্তাহ, 52টা জবাই করতে করতে আবার 100টা হয়ে যাবে। 52টা জবাই করতে করতে কয়টা হয়ে যাবে? 20টা যদি পুরুষ ছাগল থাকে, 80টা মাদি ছাগল থাকে, তাহলে এই 80 মাদি ছাগল প্রতি 6 মাস কিংবা 1 বছরে বাচ্চা দিবে, কমপক্ষে 2টা করে। 8 দুগুণে 16, 160টা বাচ্চা। আপনি সপ্তাহে একটা করে ছাগল খাইলেও তো ছাগলের মাংস দিয়ে সারা বছর কি কেটে যাবে, তারপরও ছাগল শেষ করতে পারবেন না। 160টা ছাগল নতুন জন্ম দিবে, জন্ম দিলে এটা সর্বনিম্ন সংখ্যা, 3টা 4টা পর্যন্ত জন্ম দেয়। তাহলে 160 থেকে 52টা আপনার ধরেন নিজের প্রয়োজন, 8টা মেহমানদারির প্রয়োজন, 60টা চলে গেল, বাকি 100টা বিক্রি করে আপনি নিজের প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী কিনতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কখনো ফুরাবার নয়। এজন্য ছাগল হলো মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাণী, যেটা মানুষের প্রতিপালন করা অতীব জরুরি, কিন্তু আমরা করি না। আমরা ইম্পোর্টেড হয়ে যাচ্ছি, বাহির থেকে খাবার এনে খাওয়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2000 ছাগল গিফট দেওয়া হয়েছে। হওয়ার পরে একজন বেদুইন এসে, যারা গ্রামের লোক তারা তো ভদ্রতা জানে না, হুজুরের সাথে কি করে কথা বলতে হবে, তার কি আদব লেহাজ রক্ষা করতে হবে, এগুলো গ্রামীণ মানুষের শিক্ষা নেই। ওই হুজুর কথা কস না কে, এমনও কথা কয়ে ফেলায়। গ্রামের যেগুলো চাষা বসা, কথার কোনো লাইন নাই, ভাও নাই। এখন এক গ্রামের লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। বুঝলেন, ঠিক আছে ওয়েট করো। এখন সে আদায় করার জন্য, নবীজির কাছ থেকে কিছু পাওয়ার জন্য, নবীজির গলার মধ্যে চাদর ঝুলানো ছিল, 2 চাদর ধইরা ঝুলা পড়ছে। জিয়া রাসূলুল্লাহ কিছু না দিলে আমি ছাড়বো না। চিন্তা করে দেখেন, যেখানে সাহাবারা কথা বলতে ভয় পেত, রাসূলের সামনে এসে কত আদবের সাথে পেশ হইতো, সেখানে সে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চাদর ধইরা ঝুলা রয়েছে, দিতে হবে নাহলে ছাড়বো না। আর আমার নবী কত বড় দিলের অধিকারী ছিলেন, তার দিলটা কত বড় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও এই উপত্যকায় যে 2000 ছাগল আছে, মেষ আছে, দুম্বা আছে, এই সবগুলো আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর চাইতে সেরা নবী আর কেউ হতে পারে না, তার চাইতে বড় দানশীল আর কেউ হতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বুঝাইতে চাইছিলাম, চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি নবীজিকে 2000 প্লাসের মতো ভেড়া, দুম্বা, মহিষ, ছাগলগুলা নবীজিকে হাদিয়া দিতে পারে, তাহলে আরবের এক একটা গোত্রের কাছে কি পরিমাণ ছাগল ছিল, কি পরিমাণ ভেড়া ছিল, কি পরিমাণ দুম্বা ছিল। দুম্বার পশম সবচেয়ে বেশি, সেই দুম্বাগুলো কাল্ব গোত্রের মাঝে আরো বেশি ছিল। কাল্ব গোত্র ছিল, তারা মেষ পালনে দক্ষ, দুম্বা প্রতিপালনে দক্ষ। তাদের প্রতি ঘরে ঘরে হাজার হাজার দুম্বা ছিল। এবার চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর মানুষ সংখ্যা কত? 8 থেকে 850 কোটি, 8 থেকে 900 কোটি। মুসলমানের সংখ্যা কত? 2 থেকে 250 কোটি, আমি ধরলাম 300 কোটি। কত কোটি? 300 কোটি। এবার চিন্তা করে দেখেন, যেই গোত্রের একজনের কাছে 2000 প্লাস ছাগল থাকে, তাহলে পুরা গোত্রের মানুষের কাছে কি পরিমাণ ছাগল থাকবে? কম করেও যদি হয়, যদি আপনি 50,000 ছাগল ধরেন, কিংবা 30,000 ছাগল ধরেন, কিংবা 30,000 দুম্বা ধরেন, দুম্বার শরীরে কি পরিমাণ পশম হয় একটু চিন্তা করে দেখেন। তাহলে সেই পশমগুলার সংখ্যা কি 300 কোটির চাইতে কম হবে না বেশি হবে? আল্লাহ পাক বলতেছেন, আকসারা মিন আদাদি শাআরি গানামি কালবিন। কাল্ব গোত্রের মেষ দুম্বার
পশমের চাইতেও অধিক মানুষকে আল্লাহ পাক শবে বরাতের রাত্রে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশা করি, আসুন আমরা প্রথমে নিজেদের দিলটাকে পরিষ্কার করি। আমরা বলি পৃথিবীর কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, বলি আমরা পৃথিবীর কারোর প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। যদি আমাদেরকে কেউ কষ্ট দিয়ে থাকে, আল্লাহর জন্য আমরা তাদেরকে মাফ করে দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আপনারা মাফ করে দিয়েছেন তো? কারা কারা মাফ করে দিয়েছেন দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। হাত নামান। তো এই জন্য বলছিলাম যে আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে গেল। 2 নম্বর কাজ, আল্লাহ পাক বলছেন যে শিরকের গুনাহ যার আছে তাকে আল্লাহ পাক মাফ করবেন না। তো প্রথম ছিল হিংসা বিদ্বেষের গুনাহ। আমি যেহেতু সবাইকে মাফ করে দিছি, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার অন্তরটা পরিষ্কার করে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? 2 নম্বর গুনাহ সেটা হলো শিরকের গুনাহ, কুফুরের গুনাহ। তো শিরকের গুনাহ এবং কুফুরের গুনাহ আমার অজান্তে হয়ে যেতে পারে, পারে কি পারে না? কেউ যদি বলে হ্যাঁ আল্লাহ খালি আমারই দেখে, আমার ঘরে সব বিপদ ফালায়, এই খোদা দিয়ে আমি কি করব? ঈমান থাকবো? হ্যাঁ ঈমান থাকবো, কাফের হয়ে যাব না? কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম হরদম মানুষ বলে ফেলছে। কেউ যখন কোনো বিপদ দেখে এমন এমন কথা বলে যার দ্বারা সাথে সাথে কি চলে যায়? ঈমান চলে যায়। এই ধরনের গুনাহ আমাদের হয়ে যেতে পারে। এই গুনাহ থেকে বাঁচার একটা পদ্ধতি আছে, সেটা হলো কালিমার জিকির করা। কিসের জিকির করা? কালিমার জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে পড়বে তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা পড়বে অন্তরে খাঁটি ঈমান নিয়ে, অন্তরে এক আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, নবীর রিসালাতের সাক্ষ্য দিয়ে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দেন। নবীজি আরো বলেন দাখালাল জান্নাহ, সে মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে 1 সেকেন্ডও দেরি করবে না। প্রশ্ন হলো, মরার পরে মানুষ তো যাবে কবরে, তারপরে উঠবে হাসরে, তারপরে যাবে মিজানে, তারপরে যাবে পুলসিরাতে, তারপরে যাবে জান্নাতে। তাহলে কেন আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে প্রবেশ করবে? এর 2টা উত্তর। জান্নাতীদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো জান্নাতি লোকেরা, জান্নাতের পথিকরা যেই ধরনের ফ্যাসিলিটি পাবে, যেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে, আল্লাহ পাক কালিমাওয়ালাদেরকে, কালিমার জিকির কারণেওয়ালাদেরকে একই ধরনের সুযোগ সুবিধা আল্লাহ পাক দান করে দিবে। কি সুযোগ সুবিধা? যে ঈমান নিয়ে কবরে যেতে পারবে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে? হাসরের ময়দানে যখন উঠবে মনে হবে এইমাত্র ঘুম থেকে উঠলাম, এত আরামের ঘুম থেকে আমার জাগাইছে কে? চিন্তা করে দেখেন। তাহলে বলুন তো, অপরদিকে যে আল্লাহর মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, তার কবরটা কি হবে? হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত হয়ে যাইব। কবর যার জন্য কঠিন হয়ে যাবে তার কোনো বাঁচার উপায় নাই। কবর যার জন্য কঠিন হয়ে যাবে তার বাকি পথগুলো কঠিন হয়ে যাবে। ভিআইপি ফ্যাসিলিটি যারা বিমানে যায়, ভিআইপি ফ্যাসিলিটি আর নর্মাল ফ্যাসিলিটির সুবিধা আপনারা বুঝবেন। ঠিক ট্রেনের যেই ওয়েটিং রুম আছে, বিশ্রাম কক্ষ আছে, সেখানেও ভিআইপিদের জন্য আলাদা রুম, নর্মাল যাত্রীদের জন্য আলাদা রুম। যারা নর্মাল সিটে বসতে পারে না তাদের জন্য খাড়া হওয়ার সার্ভিস, দাঁড়ায় দাঁড়ায় আসা, ওয়েট করো। এবার চিন্তা করে দেখেন প্রিয় বন্ধুরা আমার, যদি আমাদের অন্তরকে শিরক মুক্ত করতে হয় তাহলে ঈমানের নিয়তে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, তাহলে আমাদের যদি কোনো শিরকের গুনাহ হয়ে থাকে, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। ওয়াদা করি, আমরা প্রতিজ্ঞা করি আজকের পর থেকে কোনো শিরকের গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন হে আল্লাহ, আমরা শিরকের গুনাহ করব না, আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। সবসময় এটা দোয়া করবেন। এই জন্য শিরকের গুনাহ থেকে বাঁচার আমল হলো, যদি চলার পথে কোনো শিরক হয়ে যায়, আমি রাস্তা দিয়ে বের হচ্ছি, ঘর থেকে বের হওয়ার পর একটা উষ্টা খাইলাম, তারপর কি বললাম, দেখ আজকে যাত্রাটাই অশুভ,
ইট তুই এখানে কি লেগে এলি? ভাই, দিনের যাত্রাকে অশুভ করার ক্ষমতা কি ইটের আছে? হিন্দুরা যখন ঘর থেকে বের হয়, কালা বিলাই দেখলে কয়, দাদ কাম হইতো না, শেষ, যাইতাম না, বাদ দে। পেঁচা দেখলে বলে যাত্রা অশুভ, আছে না নাই? তাহলে কোনো জিনিস আল্লাহ ছাড়া আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই ধরনের ছোট ছোট গুনাহ আমাদের সমাজের মধ্যে হয়ে যায়। রিক্সাওয়ালা ভাইদেরকে দেখি মাঝে মাঝে টাকা যখন দেওয়া হয়, টাকা নিয়ে উনি চুমা খায়। ভাই চুমা খাইলেন কেন? কয় লক্ষ্মী লক্ষ্মী, নাউজুবিল্লাহ বলবেন না? টাকার মধ্যে চুমা খায় কি বলে? লক্ষ্মী। ও ভাই, এই টাকা কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারবে? আমাদেরকে রিজিক দেন কে? বলেন, আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আসেন, এই ধরনের ছোট ছোট শিরকের গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। এই শিরকের গুনাহ থেকে বাঁচতে হলে একটি আমল আছে, করবেন তো ইনশাআল্লাহ? শিরকের গুনাহ থেকে বাঁচার আমল হলো সকাল সন্ধ্যা 100 বার কালিমার জিকির করা। সকাল সন্ধ্যা 100 বার কিসের জিকির করা? আসুন একটু অভ্যাস করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম প্রিয় বন্ধুরা আমার, শিরকের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। যদি শিরকের গুনাহ থেকে বাঁচতে হয় তাহলে একটা আমলকে প্রতিদিন করতে হবে। সেটা হলো সকালে 100 বার পড়ব। কি পড়ব? লা ইলাহা। বলেন না, কি পড়ব? কতবার? সন্ধ্যায় কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? 100 বার। যদি সকাল সন্ধ্যা আমি এই আমলকে জারি রাখতে পারি, ও প্রিয় বন্ধুরা, খোদার কসম খেয়ে বলি, যদি আমার দ্বারা কখনো কোনো শিরকের গুনাহ হইয়াও যায়, তাহলেও আমার অন্তরের মাঝে এই অনুভূতি জাগ্রত করে দিবেন যে বান্দা, তুই ভুল করে ফেলেছিস, তুই আমার সাথে শিরক করে ফেলাইছস, আল্লাহর কাছে তওবা কর। যদি আমার বুঝে নাও আসে, আমার অন্তরটাকে ঈমানের নূর দিয়া পরিপূর্ণ কইরা আমার শিরকের গুনাহ খাতাকে ধুই মুছে সাফ করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন কে? আল্লাহ পাক। তাহলে আজকে থেকে আমলটা করব, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল সন্ধ্যা 200 বার। সকাল সন্ধ্যা কতবার? 200 বার। তো প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করেন। কি মাফ করেন? গুনাহ মাফ করেন। এখন এই শবে বরাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, শবে বরাতের রাতকে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার। কারণ এই রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি? ভাই শেষ হয়ে যাবে, একটু বসি। জি, ওনার প্রয়োজনে যাচ্ছেন, আপনি এদিকে খেয়াল করেন। তো যে কথা বলছিলাম, যে এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিটা কি? আরে ভাই, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদেরকে আল্লাহ কি দেন নাই? নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য, জবান দিয়েছেন কথা বলার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ আস্বাদন করার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, চুল দিয়েছেন মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, প্রতিহত করার জন্য, শত্রুর আক্রমণ ঠেকায়া দেওয়ার জন্য, পা দিয়েছেন চলার জন্য, আঙ্গুল দিয়েছেন কবজকে মজবুত করার জন্য, রব্বুল আলামিন চামড়া দিয়েছেন, ত্বক দিয়েছেন রক্ত মাংসকে সংরক্ষণ করার জন্য, নখ দিয়েছেন কোনো জিনিস প্রয়োজন হলে ছিলার জন্য। ঠিক একইভাবে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে সঠিকভাবে দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের গাছ দিয়েছেন অক্সিজেন সরবরাহ করার জন্য, আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি। সেই গাছকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন এই বিষাক্ত গ্যাসটাকে, এই বিষাক্ত বায়ুটাকে গ্রহণ করার জন্য। এভাবে পুরো সৃষ্টি জগৎকে তৈরি করে আল্লাহ পাক বলতেছেন, ওয়া খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের মাঝে যা কিছু আছে বান্দা, সব কিছু আমি রব্বুল আলামিন তোর জন্য বানাইছি। আল্লাহ পাক পুরা আসমান, জমিন, গৃহ, নক্ষত্র, গ্রহ, তারা, চন্দ্র, সূর্য সব কিছু আল্লাহ পাক আমার জন্য বানাইছেন। বলি, কার জন্য বানাইছেন? আমার জন্য বানাইছেন। আজান কয়টায়?
কয় মিনিট আছে আর? 10 মিনিট আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আল্লাহ পাক সব কিছু আমার জন্য বানাইছেন, সব কিছু আল্লাহ আমারে দিছেন। ও প্রিয় বন্ধু, বাজার থেকে 2,000 10,000 টাকা দিয়া একটা ছাগল আইনা মনে করি এই ছাগলের মালিক আমি। 300 টাকা দিয়ে একটা মুরগি আইনা মনে করি এই মুরগির মালিক আমি। ইচ্ছা করলে জবাই করবো, ইচ্ছা করলে খামো, ইচ্ছা করলে ছেড়ে দেবো, ইচ্ছা করলে বিক্রি করে দেব। এই ধরনের চিন্তা আমাদের মাথায় আছে না নাই? তো পয়সা দিয়ে যদি দুনিয়ার কোনো কিছু কিনা, সেটাকে আমরা মালিক মনে করি, সেটাকে আমরা গোলামের মতো মনে করি, এবং তাকে স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ, উপভোগ করার সুবিধা আমরা নেই। তাহলে একটু বলুন তো, যে আল্লাহ আপনাকে আমাকে সব কিছু দিছেন, আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, পাহাড় বানাইছেন আমার জন্য, নদী বানাইছেন আমার জন্য, এই শস্য শ্যামল ফসল ফলাদি সব কিছু উৎপন্ন করেছেন আমার জন্য, সেই রব্বুল আলামিনের গোলামি করা ছাড়া আমাদের কোনো রাস্তা আছে? নাই। কিন্তু সেই আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন কি হবে তাহলে? সেই আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন কি হবে তাহলে? যদি রব্বুল আলামিন আমাদেরকে ধরে বসেন, বান্দা এক গ্লাস পানির দাম দে। বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, 500 বছর ইবাদত করেছে। কত বছর? আমরা তো 50 বছর হায়াত পাইতে কষ্ট হয়ে যায়, 500 বছর শুধু ইবাদত করছে। তাহলে এর আগে জন্ম নিয়েছে, বালেগ হয়েছে, শিখছে, তারপর ইবাদত শুরু করেছে। কি ছিল তার ফ্যাসিলিটি? যেখানে পাহাড়ের এক উপত্যকায় সে ইবাদত করত, রব্বুল আলামিন একটা ডালিম গাছ উপত্যকায় উঠিয়ে দিয়েছেন, সেই গাছের মধ্যে ডালিম ধরতো। পাহাড় থেকে ঝর্ণা দিয়ে ঠান্ডা হিমশীতল পানি প্রবাহিত হতো। ঝর্ণার পানি খেতে মিনারেল ওয়াটারের চাইতেও সুস্বাদু এবং ঠান্ডা, ফ্রিজের পানির চাইতেও ঠান্ডা, মিনারেল ওয়াটারের চাইতেও সুস্বাদু। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের ঝর্ণা আছে, দেখবেন আপনারা গিয়ে, তখন পানি নিয়ে আপনি নিজেই খেতে পারবেন, এত স্বচ্ছ পানি, ফ্রেশ ওয়াটার। তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি আসতো, সেগুলো পান করত। আর সেই আনার গাছের ফল খেয়ে ইবাদত করতে করতে 500 বছর কাটায় দিছে। মৃত্যুর পরে তাকে আল্লাহর কাছে যখন সামনে হাজির করা হলো, তখন সে মনে করলো তার ইবাদত দিয়া সে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, ইবাদত দিয়া সে জান্নাতে চলে যাবে, নামাজ তাহাজ্জুদ আমল তাসবিহ জিকির দিয়া সে আল্লাহরে পেয়ে যাইব, জান্নাতে চলে যাইব। তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তাকে একটু দেখানো হোক। রব্বুল আলামিন সেই বনি ইসরায়েলের লোকটাকে, ফেরেশতাকে বললেন, তাকে নিয়ে যাও জাহান্নামের কাছে। জাহান্নামের, এখনো জাহান্নামে ফালানো হয় নাই। জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের লু হাওয়া, ভারতের মধ্যে একটা সিজন আসে, যেই সিজনে লু হাওয়া, গরম বাতাস প্রবাহিত হয়। ঠান্ডার সময় যেমন শীতল বাতাস প্রবাহিত হয়, বাংলাদেশে তো এটা পুরো শুরু হয় নাই। গরমের সময় গরম বাতাস, এমন গরম বাতাস চামড়ায় লাগলে পশম জ্বলে যায়, চামড়া জ্বলে যাওয়ার উপক্রম হয়, এরকম গরম বাতাস। ফুসকা ফুলে যায়, ফুসকা ফুলে যায়, এটাকে লু হাওয়া বলে। জাহান্নামের গরম বাতাস যখন আসতে শুরু করলো, সেই লোকটার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। পানির পিপাসা কেমন! ভাদ্র মাসের দুপুর 12টায় মরুভূমি অথবা যেখানে বালু আছে সেখানে 1 ঘন্টা দৌড়াইবেন, তারপর দেখবেন কেমন পিপাসা লাগে। পানি না পেলে কি অস্থিরতা তৈরি হয়। তখন জাহান্নামের কাছে যাওয়ার পর, তখন তার বুকটা যখন শুকায় গেছে, শুকায় যাওয়ার পর এমন সময় দেখতে পেলে 1 গ্লাস পানি ঝুলতেছে। পানি পানি বলে চিৎকার করতেছে, মা মা। আরবিতে মাউন মানে পানি, মাউন মানে পানি, পানি দাও, পানি দাও, মা 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 মাউন, পানি দাও। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, 1 গ্লাস পানির মূল্য 250 বছরের ইবাদত। আল্লাহু আকবার! কত বছরের ইবাদত? ও প্রিয় বন্ধুরা আমার, কতদিন নামাজ আদায় করছেন, কতদিন জিকির তাসবিহ করছেন, কয়দিন আর কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু যখন পিপাসা লেগে গেছে, কিসের 250 বছরের ইবাদত? কয় দাও 250 বছরের ইবাদত, নিয়ে যাও 1 গ্লাস পানি দাও। পানি খাইছে, যেখানে গরম বাতাস বইতে থাকে। এটা বুঝবেন কিভাবে? লোহার ফ্যাক্টরির মধ্যে দেখবেন, যারা লোহার ফ্যাক্টরিতে কাজ করে, গরম লোহাটা যখন টান দেয়, একজন পাশে থাকে পানি মানার জন্য, পালতি বইরা বইরা তারেও পানি দেয়, নিজের মধ্যেও পানি ঢালে। চিন্তা করে দেখেন,
একটা লোহাকে বাইর করতে গিয়া যদি 24 ঘন্টা তাকে পানির মধ্যে ডুবা থাকতে হয়, প্রতি 1 মিনিট পর পর কিংবা 30 সেকেন্ড পর পর পানি মারতে হয়, তাহলে জাহান্নামের গরম বাতাসটা যখন নিজের কাছে আসবে তখন তার কি অনুভূতি হবে, কি যাতনা সৃষ্টি হবে, পানির কি তৃষ্ণা তৈরি হবে, একটু চিন্তা করে দেখেন। কি আপনার আয়না ঘরের কারেন্টের হিট সব ভুলে যাব, সব ভুলে যাব। 1 গ্লাস পানি 250 বছরের মধ্যে বিক্রি করে ফেলছে। লোহার ফ্যাক্টরিতে 30 সেকেন্ড 1 মিনিট পর পর যদি বালতি বালতি পানি লাগে, জাহান্নামের গরম হাওয়ার মধ্যে যদি তাকে দাঁড় করায় দেয়, তাহলে 1 গ্লাস পানিতে আর কি হয়, খাইছে লগে লগে শুকিয়ে গেছে। আবার বলতেছে মাউন মাউন পানি পানি, আবার 1 গ্লাস পানি এসে সামনে ঝুলতেছে, বললো আরেক গ্লাস পানির মূল্য 250 বছরের ইবাদত, দ্বিতীয় গ্লাস পানিও সে খেয়ে ফেলছে। আর কোনো টাকা আছে নাকি, পয়সা আছে নাকি? কারণ জান্নাতের মধ্যে দিরহাম দিনার ডলার টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। জান্নাতের টাকার নাম হলো নেকি। জান্নাতের টাকার নাম কি? নেকি। 500 বছরের ইবাদত বিক্রি করে ফেলছে, সে বুঝে ফেলছে, চিৎকার করে আল্লাহর দরবারে ডাকে উঠছে, আল্লাহ ভুল হয়ে গেছে মাবুদ, আমি তো তোমার গুনাহগার বান্দা, বুঝতে পারি নাই। আসলে ইবাদত দিয়ে তোমার জান্নাত পাওয়া যাবে না, ইবাদত দিয়ে তোমার জান্নাতে যাওয়া যাবে না। তুমি রহম করা ছাড়া বান্দার কোনো বিকল্প রাস্তা, আমার প্রতি রহম করো, দয়া করো, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক সেই বান্দাকে কাছে নিয়ে আসছেন, তারপর আপন রহমতের গুণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে তার জান্নাতে প্রবেশ করাইয়া দিছেন। কি বোঝা গেল? কি বোঝা গেল? ইবাদত করে কতটুকু অগ্রসর হবেন? ইবাদত কেন করি আমরা? ইবাদত করি আল্লাহর রহমত পাওয়ার জন্য। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলেন, তোমাকে যদি আল্লাহ পাক অর্থবৃত্ত দেয়, তোমাকে যদি আল্লাহ পাক ক্ষমতা দেয়, তোমাকে যদি আল্লাহ পাক সেবার গুণ দেয়, তাহলে মানুষের প্রতি রহম করো, দয়া করো, মায়া করো, মানুষদেরকে ভালোবাসো, তাদের প্রতি রহমতের আচরণ করো। যদি তুমি মানুষের প্রতি দয়াশীল হও, আসমানের মালিক তোমার প্রতি কিয়ামতের ময়দানে দয়াশীল হয়ে যাবে। আল্লাহ পাক আমার আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন। চিন্তা করে দেখেন। এই জন্য বলছিলাম যে আমরা যদি চিন্তা করি ইবাদত করে আমরা আল্লাহকে পাবো, এটা কিন্তু ভুল ধারণা। আল্লাহকে পাইতে হয় আল্লাহর রহমত দ্বারা। তাহলে প্রশ্ন হলো, কেন ইবাদত করি? ইবাদত করি আল্লাহর রহমত পাওয়ার জন্য। ইবাদত করি কি পাওয়ার জন্য? আল্লাহর রহমত পাওয়ার জন্য। ও প্রিয় বন্ধুরা, এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। এই জন্য আল্লাহ পাক বলছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া আনহারা। যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও, তাহলে তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। যদি ইস্তেগফার করি আমরা, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা। এই জন্য আজকে থেকে একটা আমল করব, সকালে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। বলেন কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। সন্ধ্যায় 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। আর আজকে রাতে আমরা তওবা করব যে, হে আল্লাহ, যে গুনাহ করেছি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমিন বলেন। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। এই জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই এবং প্রতিজ্ঞা করব, হে আল্লাহ, আমি যেন তোমার গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। যদি আমার দ্বারা কখনো কোনো গুনাহ হয়েও যায়, তাহলেও যেন আমি তওবা নসিব হয়, আমি যেন তোমার কাছে তওবা করতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। গুনাহকে আমার কাছে পায়খানার চাইতেও নিকৃষ্ট বানায় দেন। গুনাহমুক্ত জীবন গড়ার কলবে সেলিম, একটি সুস্থ দিল আপনি আমাকে দান করেন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব, এই প্রতিজ্ঞা আমরা আল্লাহর কাছে করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব, ইস্তেগফার করব। আল্লাহ পাক বলেন, তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, তোমাকে 5টা পুরস্কার দেওয়া হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, নাম্বার 1, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ এত মহান, আল্লাহ এত মহান। তিনি বলেন, বান্দা, তুই যদি আমার কাছে মাফ না চাইতি, তাহলে আমি আরেকটা জাতিকে সৃষ্টি করতাম, তারা গুনাহ করত, তারপর আমার কাছে মাফ চাইতো, আমি তাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইলে খুশি হন কে? কোন গাফেল হয়ে আছি আমরা, কেন মাফ চাই না? গুনাহ তো আমরা করেছি, মাফ চেয়ে ফেলি, আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় বন্ধুরা আমার, শুধু মাফ করবেন না, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাহু কানা গফফারা। বান্দার ক্ষমা চাইতে দেরি হয়, কিন্তু তার গুনাহ মাফ করতে আমি 1 সেকেন্ডও দেরি করি না। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মুষলধারে বৃষ্টি বর্ষণ করা হবে। কোন বৃষ্টি? বৃষ্টি যদি ভালো হয় ফসল ভালো হয়, বৃষ্টি যদি ভালো হয় ফল ভালো হয়, বৃষ্টি যদি ভালো হয় শস্য ভালো হয়, তাহলে সমস্ত ফসল ফলাদি রিজিকের উত্তম ব্যবস্থা আমাদের জন্য করে দিবেন কে? আল্লাহ পাক। 3 নম্বর,
ওয়াইমদিদকুম বিআমওয়াল, যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তাহলে তোমাদের সম্পদ বাড়ায়া দেওয়া হবে, তোমাকে ধনী বানায়া দিবে। আমাদেরকে ধনী বানায়া দিবেন কে? আল্লাহ পাক। 4 নম্বর ওয়াবানিন, তোমাকে সন্তান বাড়ায়া দেওয়া হবে। 5 নম্বর ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক বাগান বাড়ির মালিক এবং নদী নালার মালিক বিশিষ্ট। যে বাড়ির পাশে নদী আছে, খাল আছে, সেখানে বিশাল বাড়ি আছে, অট্টালিকা আছে, সেই বাড়ির সামনে ফুল বাগান আছে। বলুন তো এমন একটা বাড়ি কে স্বপ্ন দেখে না? আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? তো এই জন্য 5টা পুরস্কার, জীবনে সুখী হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। আজকে থেকে আমি বলবো, যদি বলেন হুজুর গুনাহ থেকে তওবা করলে কি হবে, বলি আজকে সিগারেট খাবো না, কালকে আবার সিগারেট খাই, বলি আজকে নামাজ ছাড়বো না, কালকে আবার নামাজ ছেড়ে দিই, বলি আজকে মদ খাবো না, কালকে আবার মদ খাই, বলি আজকে তাহাজ্জুদ মিস করবো না, কালকে আবার তাহাজ্জুদ মিস হয়ে যায়, বলি আজকে ভালো কাজগুলো করব, কালকে আবার খারাপ কাজে সংযুক্ত হয়ে যায়। হুজুর একটা আমল বলে দেন, যে আমল করলে গুনাহ থেকে বাঁচতে পারবো, যে আমল করলে নামাজি হতে পারবো, যে আমল করলে সবে বরাতের আমলটা ঠিকমতো করতে পারবো, যে আমল করলে রমজানের রোজাগুলো রাখতে পারবো, যে আমল করলে আমার ফরজ বিধান জাকাতের হুকুমগুলো পালন করতে পারবো, যে আমল করলে নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতে পারবো, এমন একটা আমল বলে দেন। আমি বলবো, ও বান্দা, ও প্রিয় ভাই, ও আমার বন্ধু, কোনো বেশি আমল করার দরকার নাই, আজকে থেকে একটা আমলের প্রতিজ্ঞা করেন। নামাজ পড়েন না, আমি বলি না আপনি নামাজ পড়া ছাড়া থাকেন, আপনি নামাজ পড়া ছাড়া থাকেন, এটা আমি বলি না, কিন্তু আপনি পড়তে পারতেছেন না, কি করবেন? নামাজ পড়েন না, রোজা রাখতেছেন না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, সিগারেট খাইতেছেন, গাঞ্জা খাইতেছেন, মদ খাইতেছেন, নারীবাজি করতেছেন, এই সমস্ত গুনাহ আপনার আমার দ্বারা হয়ে যাইতেছে, তাহলে বাঁচবো কিভাবে? একটা আমল জানতে চাই। নবী বলেন, তোমরা শুধু আল্লাহর কাছে ইস্তিগফার করো। কি করো? ইস্তিগফার। এই জন্য আসুন সকাল সন্ধ্যা 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যা 100 বার কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আমলটা করেন। যদি করেন, কসম খেয়ে বলতে পারি, যদি আপনি বেনামাজি হন, আল্লাহ পাক আপনাকে নামাজি বানায় দেবে। বেরোজগার হলে আল্লাহ পাক আপনাকে রোজাদার বানায় দেবে। আমলি হলে আল্লাহ পাক আপনাকে আমলওয়ালা বানায় দেবে। এই জন্য আসুন আল্লাহ পাকের দরবারে সবাই তওবা করি। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন দোয়া করি, নামাজের পরে সকলকে নিয়েই করি মিষ্টি দিয়ে, এটা ভালো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এখন দোয়া করি, দোয়ার পরে আজান হবে, যত সময় নামাজ হয়ে যাবে, তাহলে আমরা তওবার আমলটা সেই